ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবারে কাজ পার্টি কিছু নেই, তা ঘরের পুজো আছে, কাজকর্ম আছে, সেই সব কাজগুলো করে ফেলেছি সকাল সকাল। আর ছেলেকে বললাম, দাদাভাই তো গেল সকালবেলা 7টার সময় চলে গেল র্যাপিডো করতে, আর আমি চলে আসলাম রান্নাঘরে কাজবাজ সেরে। তা ছেলে ফুল টুল নিয়ে এসেছে, এবার আমি টিফিনটা করে নেব, এখানে সব রয়েছে। আর এইদিকে হচ্ছে মেশিন চলছে, আর আমি এবার টিফিনটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি টিফিন করছি। আর দাদাভাই বলল যে আমি একেবারে 2টোর সময় আসব, তোমরা টিফিনটা করে নিও, আমার দেরি হবে আসতে, একেবারে টিপুরু মেরে আসবে। তা চলো দেখা যাক। ভাত বসিয়ে দিয়েছি, আর টিফিন কালকের একটু আলু ভাজা ছিল, ওই আলু ভাজা নিয়েছি আর মুড়ি। আজকে আমাদের এইটা টিফিন হচ্ছে, আর চা আমার আর ছেলের চলে এসেছে। ইলেকট্রিক নিয়ে বসে পড়েছি, হট ব্যাগ পেছনে দিয়ে দিয়েছি, একটু শ্যাকটা করে নিই। আর এইদিকে ছেলে বক্সটা পরিষ্কার করলো, তুলে রাখছে। বক্সটা অনেক নোংরা হয়েছিল। মেখে দেবো তোর মুড়িটা বাবু? দাদাভাইকে একটু ফোন করব, দেখি কোথায় আছে। আর আলু ভাজা, পেঁয়াজ কচা, মুড়ি, কথা। সব জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, রোদ উঠেছে। আর এইদিকে ছেলেকে বললাম অ্যাবাকাস কর, ও অ্যাবাকাস করে শুয়ে পড়লো। আর এখানে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। এখানে ডিম আর আলু দিয়ে দিয়েছি, আজকে ডিমের ঝোল ভাত করব, মানে একটু গামাকা করব। আর দেখি পেঁয়াজকলি আছে, পেঁয়াজকলি আলু ভেজে নেব। ভালোই রোদ উঠেছে, সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটা করলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দাদাভাইকে ফোন করব, দেখবো কত দূর আছে, তারপরে ডাকবো। আমরা বিভিন্ন জিনিসের সংখ্যার জন্য আসি, তো বর্তমানে আমরা একটা ফুড প্রোডাক্টের সংখ্যা করছিলাম, কিষাণ যে কোন স্বাস্থ্য দেখা হয় সংখ্যাটা, তার উপরে আপনাকে আজকে একটা সেই ফিডব্যাক দেওয়ার জন্য একটা প্রেজেন্ট করলাম। 7 দিন আপনি এখানে থাকবেন, এটা খাবেন, আমরা 7 দিন পরে এসে সেই ফিডব্যাকটা আপনার কাছ থেকে নেব। বলো। সার্ভে করে কিষাণ টমেটোর হট সস পেলাম। সার্ভে করতে আসে অনেকের ধারণা আছে ভুয়ো হয়, কিন্তু তিনি সত্যি যেটা কথা দিয়েছে সেটা রেখেছে, তার জন্য থ্যাঙ্কস। আর উনি যেখানে যেখানে যাবে তোমরা সবাই মানে অ্যাকসেপ্ট করবে ওনার সার্ভেটা, সেটাই বলা। সবাইকে ধন্যবাদ। ঘড়ির কাঁটায় 1:40, আমরা এখন খেতে বসে গেছি। দেখো আজকে আমাদের দুপুরে আছে ভাত, এদিকে আছে ভেন্ডি আলু ভাজা, আর এদিকে আছে ডিমের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আমি তা সকালে র্যাপিডো করে আসলাম, আজকে খুব ডিমান্ড ছিল, একটার পর একটা ঢুকেই যাচ্ছিল। লাস্টে মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে চলে আসলাম, নাহলে 8টু করে আসতাম। সো আমরা এখন খাওয়া দাওয়া করি, আবার বিকালে বেরোবো একটু রেস্ট নিয়ে। সো তোমরা স্কিপ না করে দেখতে থাকো কি করছি না। ঘড়ির কাঁটায় 6:30, আর ছেলে খেলে দুলে চলে আসলো, এসে আমার জন্য চা আর ওর জন্য কি বানিয়েছে দেখে নাও। কি কি বানিয়েছে জানি না, ও নিজে ধনে পাতা দিয়েছে। কি দিয়েছি স্যার? আরো অনেক রকম জিনিস দিয়েও বানিয়েছে, একটা মকটেল বানিয়েছে, সেটাও খাবে এখন। বুঝতে পারছি না কি বানিয়েছে,
এটা একমাত্র ওই খেতে পারবে। ভালো হয়েছে এইটা। ওর বাবা থাকলে ওর বাবা অ্যাপ্রিসিয়েট করতো, কেন এইসব হাবি জাবি আমি ভালোবাসি না, ওর বাবা এইসব ভালোবাসে। নতুন নতুন এক্সপেরিমেন্ট করা ওই করে, আর ওর বাবাকে দিয়ে ট্রাই করায়। ওর বাবা ভালোবাসে এইগুলো খেতে, খুবই ভালোবাসে। তার জন্য বাবা আসলে আবার বানিয়ে দিবি। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:20, দাদাভাই 9:10 ঢুকলো। আর দেখো দাদাভাইকে শরবত বানিয়ে দিয়েছে। দাদাভাইয়ের তো এইসবই ভালো লাগে, ছেলে যা বানিয়ে দেয় ভালো বানিয়েছে, ভালো কিন্তু কোনো নাম নেই। কে নাও তোমার স্ট্রটা দিয়ে চুষে খাবে তো। আর এগুলো তো খাচ্ছি, সবার তো ভালো হয়েছে। লজেস গুলোকে হ্যাঁ সবার তো ভালো হয়েছে। সেই গেছে 5টার সময়, বললো আমাকে, বললো 8টায় আসবো। বাবা আমার ঠাকুরের সিঁদুর কোথায় গেছে দেখো। 8টায় আসবো। হ্যাঁ ঠিকই তো, এয়ারপোর্ট থেকে পুরো একা একা আসলাম, পুরো ফাঁকা গাড়ি আসলাম। ফাঁকা গাড়ি কেন? তুমি তো আমাকে ফোন বললে যে সিটি সেন্টার 2 এ আছি। তখন এয়ারপোর্টে যাচ্ছি। ও, আর রাত্রেবেলা তো ভাত করে নিয়েছি, আর ডিমের তরকারি আছে, ওইটাই হয়ে যাবে। এখন বসেছে বাবু হিসাব নিয়ে। ঘড়ির কাঁটায় 11টা বাজতে 15 মিনিট বাকি, আমরা খেতে বসে গেছি। দিদিভাই রাত্রিবেলা ভাত করেছে, শুধু আর ভাতই সকালে করেছে। হয়তো সকালে ডিম ছিল, আছে। ওটাই আজকে রাত্রিবেলা হয়ে যাচ্ছে। তো আমরা এখন ডিম ভাত খাবো। আর আজকে র্যাপিডো করে হেভি লাগলো, দুবেলা গেছি, 15টা টিপ হয়েছে। মানে আজকে খুব ভালো, সকালবেলাও খুব ভালো ঢুকেছে, রাত্রিবেলা ঢুকেছে। আজকে একটু লং জার্নি হয়েছে, মানে লং দিয়েছে ডিস্টেন্স। শর্ট ডিস্টেন্স দিলে আরও টিপ হতো, লং ডিস্টেন্স দিয়েছে বলে টিপটা কম হচ্ছে। সো আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, টাটা।